আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ভাই চট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি অনেক রাতারাতি বড়লোক হয়ে যাব। হা হা হা। তো ভাই আমি এখন যাচ্ছি পেট্রোল পাম্পে তেল তোলার জন্য। আজকে একবারে ট্যাঙ্কি লোড করব। আর পাম্পে যেতে যেতে আপনাদের কাছে শেয়ার করব যে বাজাজ কোম্পানির পালসার মডেলটা বর্তমানে কেনাটা কেমন হবে, এবং আমি যে ইউজ করতেছি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো ভাই পালসার একটা অলরাউন্ডার একটা বাইক। তো প্রথম দেখাতে এই বাইকটা যে কারোরই পছন্দ হবে। আমি বাইক কেনার আগে আমি আমার অনেক বন্ধু, বড় ভাই অনেককে বলছি যে বাইক কিনবো ভাবতেছি। তো যারা বাইক চালাইতেও পারে না তারাও বলছে যে পালসার নিতে। যেমন আমার একটা বন্ধু বাইক চালাতে পারে না, তো বলছে যে বন্ধু চোখ বন্ধ করে পালসার নে। তো রাস্তা ফাঁকা, চলেন একটা টান দিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন একদম ইজিলি, অনেক স্মুথ বাইকের স্পিড উঠে যাচ্ছে। পালসারের একটা জিনিস আমার অনেক ভাল লাগে যে আরপিএম মোটামুটি ম্যাক্স হয়ে গেলেও বাইক অত বেশি ভাইব্রেট করে না, এবং বাইক চালাতে লাগলে বাইকের যে একটা ওজন আছে এটা একটা ফিল করা যায়, এবং মাটির যে আঁকড়ে ধরে আছে এই জিনিসটা না বোঝা যায়। আর অন্যান্য বাইকে টান দিলে মনে হয় কি যে বাইক বাতাসে ভাসা শুরু হয়েছে। এর মধ্যে এক নম্বরে আছে টিভিএস আরটিআর, জিক্সারও মোটামুটি এরকম আমার ফিল হয়। তো এফজেড, পালসার, এই দুইটা বাইকের এক্সেলারেশন একটু কম হলেও রেগুলার ইউজে চালায় ভাই মজা আছে। আলহামদুলিল্লাহ আমি আমার বাইকের মাইলেজ, স্পিড, এক্সেলারেশন, ব্যালেন্স সব দিক দিয়ে আমি সন্তুষ্ট আছি। তো এখন তেলটা তুলে নিই। এখন একবারে ট্যাঙ্কি লোড করব। পকেটে পরে টাকা থাকুক আর না থাকুক, ট্যাঙ্কিতে তেল থাকলেই চলবে। এটাই একটা মানসিক শান্তি। তো আমি তাকে বলে দিলাম যে আমি বাইকের ট্যাঙ্কি লোড করব, যতখানি তেল আটে দিতে থাকেন। আর আমার বাইকে আমি মাইলেজ ম্যাক্সিমাম পাইছি 45, এই রেগুলার 42 থেকে 45-এর মধ্যেই থাকে। কারণ আমি একদম আস্তেও চালাই না, আবার একদম অতিরিক্ত জোরেও চালাই না, মিডিয়াম একটা স্পিডে চালাই। 60 থেকে 80 এরকম স্পিড থাকে ফাঁকা রাস্তা পাইলে। আর আমি বাইকে টপ স্পিড পাইছি সিঙ্গেলে 121, আরও উঠতো, কিন্তু সামনে একটা ভ্যান চলে আসছিল। এই ভ্যানের কারণে আমার দুইবার বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে রিস্ক নেই আর। আর পিলিয়ন নিয়ে 119 উঠাইতে পারছি আমি। এটা আমি একবারই তুলছিলাম, আমি রেগুলার এগুলো আবার চেক করতে যাই না। তো জীবন একটাই, কেউ অত রিস্ক নিয়ে বাইক চালাবেন না। তো আনুমানিক আমার বাইকে আগে 3 লিটারের একটু বেশি তেল ছিল। তো এখন তেল উঠাইতে পারছি আমি 14.5 লিটারের বেশি। পেট্রোল তুলছি 1900 টাকার। যাদের বাইক আছে একটা ছোটোখাটো, বাইকের ট্যাঙ্কি তেলে ভরপুর থাকলে তাদের ভিতরে যে কেমনটা ফিলিং হয় সেটা যার আছে সেই বুঝতে পারে। তো চলেন বাড়ির দিকে আগাতে থাকি। আর বাড়িতে যেতে যেতে কিছু টুকিটাকি বিষয় আলোচনা করি। পালসার বাইকটা দেখলে মনেই হয় না যে এটা একটা 15-16 বছর আগের একটা মডেল। মনে হয় যে বাজাজ কোম্পানির একটা
নতুন একটা মডেল, হয়তো বা কয়েক বছর হয়েছে, এরকম একটা মনে হয়। 2 লাখ টাকার বাজেটে আমার মনে হয় যে পালসার সব থেকে বেস্ট। তো চলেন আবার বাইক একটু চালাতে চালাতে আবার কিছু কথা বলি। বাইকটা কত সিসি, এটার চাকা কতখানি মোটা চিকন হাবিজাবি, এগুলো শেয়ার করার আমার কোনো কিছু ইচ্ছা নেই। আমি জাস্ট শেয়ার করতে চাচ্ছি আপনাদের কাছে যে বাইকটা চালাতে কেমন লাগে, আমার ইউজিং এক্সপিরিয়েন্স আর কি শেয়ার করতেছি। তো দেখেন, মানে বাইকটা হালকা একটু থ্রটল দিলেই বাইকটা টান দিচ্ছে। অনেকের পছন্দ হবে না যে টিভিএস এর মতন টান দেয় না। তো টিভিএস একটা কি বাইক হইলো নাকি? পালসার মানে রেগুলার ইউজে চালা, হালকা পাতলা স্পিডে টানাটানি হবে, আরামে বসা যায়, সব দিক দিয়ে পালসার অনেক জোস একটা বাইক। বাইক কেনার ক্ষেত্রে আপনারা সবার আগে দেখবেন যে বাইকটার কন্ট্রোলিং, ব্রেকিং এগুলা কীরকম, ওই বাইকের টান কীরকম, এইগুলো দেখে কখনো বাইক কিনবেন না। তো টিভিএস আরটিআর এটা 2 লাখ টাকার একটা বাইক হইলেও এটা 5 লাখ টাকার R15 সাথে বিট করার ক্ষমতা ওর আছে। তবে চাকার তলে যদি বালু নাহলে কলার সিল্কাও যদি পড়ে, মানে আপনাকে ব্রেকও ধরা লাগবে না, কর্নারিং এর সময় চাকার তলে পড়ার দরকার নেই। মানে সোজা এমনি চালাচ্ছেন, ওই চাকার তলে পড়লেই হয়েছে। দেখবেন যে আপনি এক জায়গাতে বসে রয়েছেন আর আপনার বাইক 1-200 কিলোমিটার, কি বলি, 1-200 ফিট দূরে পড়ে রয়েছে। সামনে একটু জ্যাম, তো একটু স্লো করি। এটা সত্য যে 150 সিসির সেগমেন্টে পালসার এর এক্সেলারেশন একটু কম, তবে বাইকটার অন্যান্য দিক অনেক ভালো। বাইকটার ব্যালেন্স অনেক ভালো, কর্নারিং করেও মোটামুটি বেশ ভালো কনফিডেন্ট পাওয়া যায়। যদিও চিকন চাকা, তাও রেগুলার ইউজে যতটুকুন করা দরকার তা খুব ভালোভাবেই করা যায়। এই সামনে মোড় আছে, দেখেন বেশ ভালোভাবেই মোড়টা কাটানো যায়। দেখলেন, এটা আমার ফার্স্ট মোটো ভ্লগ ছিল। তো যদিও ভিডিওটা খুব ভালোভাবে আমি সাজাতে পারিনি, তবে আমি চেষ্টা করছি যে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আজকে তাহলে এই পর্যন্তই। যদি আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।